নগর জুড়ে মশার উপদ্রব বেড়েছে কয়েক গুণ। মশক নিধনে স্থানীয় পর্যায়ে মনিটরিং কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম। এ সময় খাল দখলমুক্ত করার ক্ষেত্রে কারো রাজনৈতিক পরিচয় দেখা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তবে খাল উদ্ধারে সরকারকে আরও সময় দেওয়ার আহ্বান জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী শাহে আলম। ফ্যামিলি কার্ড নিয়ে জালিয়াতি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও দিয়েছেন তিনি। নাজিবুর রহমানের রিপোর্ট। আবর্জনায় ঠাসা এসব জলাশয়ে এখন দখলদারিত্বের কালো ছায়া। এছাড়াও মাস জুড়ে মশার অত্যাচারের অতিষ্ঠ নগর জীবন। এমন বাস্তবতায় রোববার জনবিচ্ছিন্ন মান্ডাখাল সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মশা নিধনে ৩০ দিনের বিশেষ অভিযান সহ তদারকি জোরদারের ঘোষণা প্রশাসকের। অনুষ্ঠানে রাজনৈতিক পরিচয়ে খাল দখল নিয়ে প্রশ্নের জবাব দেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী। যারা অবৈধ দখলদার এবং যারা দখলদার তাদের কোনো পরিচয় নাই, তারা দখলদার, এটাই তাদের পরিচয়। তাদের রাজনৈতিক পরিচয় বিবেচ্য করা হবে না। সুতরাং যারা এইসব অবৈধ দখল করবে আমরা তাদেরকে আইনের আওতায় আনবো। ওয়ার্ডব্যাপী এগুলো তদারকি হবে এবং সিটি কর্পোরেশন থেকে তদারকি করার জন্য আমরা অলরেডি 10টা টিম গঠন করে দিয়েছি। 10টা টিমে সেখানে আঞ্চলিক অফিসার কর্মকর্তা যারা আছে, ইভেন আমরা 3টা ম্যাজিস্ট্রেটকেও আমরা দায়িত্ব দিয়েছি। এদিন করাইল বস্তি পরিদর্শনে আসেন উত্তরের প্রশাসক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন সহ 17 বছরের ব্যর্থতার চিত্র পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা। দীর্ঘ 17 বছরটা কাজ আমাদের কাঁধে দিয়েন না। আমরা 5 দিন হয়েছে এখানে যোগদান করেছি, আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আগের চেয়ে বেশি করে যাতে মশক নিয়ন্ত্রণ রাখা যায় সেই ব্যাপারে আমাদের একটা পরিকল্পনা করেছি। ফ্যামিলি কার্ড পাওয়ার ব্যাপারে আমি এলাকার মানুষকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, তারা যেন কোনো দালাল টাউট বাটপারের খপ্পরে পড়ে কাউকে কোনো ঘুষ বা পয়সা না দেয়। রবিবার দক্ষিণ ঢাকায় মশক নিধন কার্যক্রম তদারকি করতে কমিটি গঠন করেছে ডিএসসিসি। কমিটিতে আছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়া, মিঠুন চন্দ্র শীল সহ 7 জন কর্মকর্তা। এছাড়া অভিযান পরিচালনায় 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও নিয়োগ দিয়েছে সংস্থাটি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।